বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ প্রায় সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই এই ধরনের ছবি অনেক জনপ্রিয়, যেখানে একটি মানুষকে দেখা যায় এবং তার পাশে তারই একটি লোগো টাইপের ছবি দেখা যায় এবং তার নিচে কিছু লেখা থাকে। আসলে এই ধরনের ইমেজ আপনারা খুব সহজেই গুগল জেমিনি ব্যবহার করে বানাতে পারবেন। আমি আজকে আপনাদের সেটাই দেখাবো কিভাবে এটি তৈরি করতে হয়। তো এজন্য আমি মডেল হিসেবে এই ছবিটি ব্যবহার করব। আপনারা এখানে আপনাদের ছবিটি ব্যবহার করবেন। তো এখানে একটি কথা বলে রাখি, এটি আমরা গুগল জেমিনির ওয়েব ভার্সন থেকে করব। এজন্য আমরা গুগল ক্রোমে অথবা যেকোনো ব্রাউজারে চলে যাব এবং এখানে গিয়ে সার্চ করব জেমিনি। জেমিনি লিখে সার্চ করার পরে এখান থেকে আমরা গুগল জেমিনির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে চলে যাব। তো এখানে যাওয়ার পরে আপনাদের যদি এরকম কোনো মানে মেসেজ আসে, সেক্ষেত্রে আমরা নো থ্যাঙ্কস এটা দিয়ে দিতে পারেন। এবার এখানে নিচের দিকে দেখতে পারবেন আপনারা ২ টি অপশন। একটি হচ্ছে প্লাস, আর একটি হচ্ছে এই ফিল্টার অপশন, বা এটাকে অপশন বলা যায়। তো এখানে আমরা প্রথমে ক্লিক করব এবং ক্রিয়েট ইমেজে ক্লিক করব। এরপরে আমরা প্লাসে ক্লিক করে আমরা আপলোড ফাইলস যাব। সেখান থেকে আমি মিডিয়া পিকার সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমি ইমেজটি সিলেক্ট করছি, যেটাকে আমি মূলত ডিজাইন করতে চাই। এরপরে আমরা ডিসক্রাইব ইউর ইমেজ, এখানে মূলত আমাদের আসল প্রম্পটটি দিতে হবে বা মেসেজটি দিতে হবে, যার উপর ভিত্তি করে ইমেজটি তৈরি করা হবে। তো এই প্রম্পটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আমার এখানে কপি করা রয়েছে, আমি এটি পেস্ট করে দিচ্ছি। তো আপনারা হুবহু এরকমটাই দেবেন এবং এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, নিচের দিকে দেখতে পাবেন এখানে নেম এবং টেক্সট এই দুটি লেখা রয়েছে। নেম, এখানে আপনাদের নামটি দিবেন। আমি ধরেন দিয়ে দিচ্ছি মিস্টার পারফেক্ট। এবং টেক্সট, এটা হচ্ছে আপনার ওই নামের নিচে যে লেখাটি আসবে সেটা। তো আমি এখানে ধরেন ইনস্টাগ্রামের লিখে দিচ্ছি ইনস্টাগ্রাম। এরপরে আমি ধরেন একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি @মিস্টার পারফেক্ট। এখানে আপনারা আপনাদের ইউজার নেমটি দেবেন অথবা নিচে আপনারা যে লেখাটি দেখতে চান সেটি দিবেন, আর উপরে আপনাদের নামটি দিবেন। যেখানে নেম লেখা থাকবে সেখানে নামটি দিবেন। এরপরে আপনারা এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন, অথবা আমি দেখিয়ে দিচ্ছি এইখানে যেই বাটনটি থাকবে নেক্সট বাটন, সেই বাটনটিতে ক্লিক করবেন। তো আমি নেক্সট দিলে এরপর আমাদের একটু লোডিং নেবে। লোডিং নিয়ে আমাদের ইমেজটি জেনারেট করবে আমাদের কমান্ডের উপর ভিত্তি করে। এরপরে আমি আপনাদেরকে আরেকটু ট্রিক্স দেখিয়ে দেব, যার সাহায্যে আপনি এর আউটফিট পরিবর্তন করতে পারবেন। আর আপনি যদি নাম চেঞ্জ না করেন তাহলে কীরকম আসবে আপনাদের সেটাও দেখিয়ে দেব। তো দেখুন এখানে জেনারেটিং ইমেজ এবং আমাদের ইমেজটি জেনারেট হয়ে গিয়েছে এবং দেখুন এখানে আমাদের দেওয়া কমান্ড অনুযায়ী খুব সুন্দর একটি ছবি তৈরি হয়ে গিয়েছে এবং আমাদের যে টেক্সট এবং যেই নামটি দিয়েছিলাম সেটিও দেখা যাচ্ছে। তো আপনারা এই উপরে এখানে মূলত ডাউনলোড আইকনটি থাকে, তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি এবং দেখুন ডাউনলোডিং ফুল সাইজ। আর এবার আমি দেখাবো কিভাবে আপনারা এই ড্রেসটি পরিবর্তন করতে পারবেন। তো আমি আবার আগের মতোই এখান থেকে আপলোড ফাইলস থেকে আমাদের এই একই ছবিটি আমি নিয়ে নিচ্ছি এবং এখানে আপনার যে প্রম্পটটি আছে প্রম্পটটি আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি আপনার এখানে কোনো টেক্সট বা নাম পরিবর্তন করব না। এবার আপনাদেরকে যদি এখানে দেখাই, এই প্রম্পটটা আপনাকে আগে বুঝতে হবে। এখানে দেখুন একদম শুরুর দিকে ওয়ারিং দ্য সেম আউটফিট, অর্থাৎ আপনি যেই ইমেজটি আপলোড করেছেন তার পোশাকে মানে তার শরীরে তখন যে পোশাক আছে সেই পোশাকেই ছবিটি মানে জেনারেট হবে। তো আমি এখানে ওয়ারিং দ্য ওয়ারিং এ রেড কোট এটা লিখে দিলাম, অর্থাৎ একটি লাল রঙের কোট পরিধান করা রয়েছে, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি জাস্ট নেক্সট ক্লিক করি, দেখি এবার আমাদের কি আউটপুটে দেয়। এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি শুধুমাত্র পোশাকটি পরিবর্তন করেছি, এছাড়া আমি কোনো আপনার তার নাম অথবা টেক্সট এগুলো কিছুই পরিবর্তন করিনি। তো এগুলো মূলত পরিবর্তন করতে হবে, আমি আসলে আপনাদের দেখানোর জন্য এটি পরিবর্তন করছি না। আপনারা অবশ্যই এখানে নাম এবং আপনাদের নামের নিচে সেটা আপনার কোনো লোকেশন হতে পারে অথবা কোনো লিঙ্ক হতে পারে, আপনার যেটা মনে চায় আপনি সেটা ওখানে দিবেন। তো আমাদের এখানে ছবিটি জেনারেট হচ্ছে, দেখা যাক। হ্যাঁ, দেখুন আমাদের
ইমেজটি এখন জেনারেট হয়ে গিয়েছে। এবার যদি আমি দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের নাম দেখুন আমি কোনো নাম দেইনি এবং কোনো টেক্সট দেইনি এবং আমি এখানে বলে দিয়েছিলাম রেড কোট পরিহিত অর্থাৎ আমাদের এই যে জামা আছে তার উপরেই লাল রঙের একটি কোট পরিয়ে দিয়েছে। তো আমি এটিও আপনাদের দেখানোর জন্য ডাউনলোড করে নিচ্ছি। তো এইভাবে আপনারা এখানে রেড কোডের পরিবর্তে যদি ব্লু টি-শার্ট লিখে দেন অথবা দেখা যাচ্ছে কোনো ব্লেজার আম অথবা সোয়েটার বা আপনাদের যা প্রয়োজন সেটা আপনারা দিলেই সেটা হবে। আর সে সাথে আপনি যদি প্যান্টের কালারও পরিবর্তন করতে চান সেক্ষেত্রে সেটাও লিখে দিবেন যে রেড প্যান্ট অথবা ব্লু প্যান্ট তাহলে সেটাও হবে। তো এখন আমি যদি আপনাদের আমার গ্যালারিতে গিয়ে ইমেজগুলো দেখানোর চেষ্টা করি দেখুন, এই হচ্ছে আমাদের অরিজিনাল পিকচারটি এবং এই পিকচারটি থেকে আমরা ১ম এ এই ছবিটি জেনারেট করেছি এবং সেখানে আমরা তার নাম এবং তার Instagram আইডিটি ধরেন এখানে আমরা দিয়েছি। এরপরে আমরা হচ্ছে এর সবকিছু ঠিক রেখে শুধুমাত্র তার পোশাকটি পরিবর্তন করেছি। লাল রঙের একটি কোট পরিধান করেছি। দেখুন এখানে লাল রঙের কোটটি দেখা যাচ্ছে এবং এখানে আমি নাম এবং টেক্সট কিছুই দেইনি বা পরিবর্তন করিনি যার কারণে এটি এরকম দেখাচ্ছে। তো আশা করি আপনারা এই ধরনের ইমেজ খুব সহজেই কিভাবে তৈরি করতে হয় সেটা বুঝতে পেরেছেন। ভিডিওর ডেসক্রিপশনে এই প্রম্পটটি দেয়া থাকবে এবং ডেসক্রিপশনে আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেয়া থাকবে। সেখানে এই ইমেজ সহ আরও বিভিন্ন ধরনের এআই ইমেজ কিভাবে আপনি তৈরি করতে পারবেন সহজেই তার প্রম্পট দেয়া থাকবে। তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করবেন। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।